অধিনায়ক হিসাবে নিজের মেয়াদ নিজেই মেতে দিলেন রোহিত। নতুন নেতা খোঁজার অনুরোধ কর্তাদের। অস্ট্রেলিয়া সফরের পর বোর্ড কর্তাদের সঙ্গে শনিবার বৈঠকে বসেন রোহিত। সেই বৈঠকে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধাক্কা, আর বেশি দিন নেতৃত্ব দিতে চান না রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নেতৃত্ব নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ভারতীয় দলের অধিনায়ক। সেই বৈঠকে কোনো ধরনের ক্রিকেটেই আর দেশকে নেতৃত্ব দিতে চান না বলে জানিয়েছেন রোহিত। নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথাও জানান। শনিবার মুম্বাইয়ে বিসিসিআই সদর দফতরে অস্ট্রেলিয়া সফরের রিভিউ বৈঠক হয়। বোর্ডের শীর্ষ কর্তারা সহ কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকরের সঙ্গে উপস্থিত ছিলেন রোহিত। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে 0-3 ব্যবধানে সিরিজ হারের প্রসঙ্গ ওঠে শনিবারের বৈঠকে। রোহিত এবং বিরাট কোহলি দীর্ঘদিন ফর্মে না থাকার প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে বলে বোর্ড সূত্রে খবর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৈঠকে রোহিত বোর্ড কর্তাদের নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করতে অনুরোধ করেছেন। আর বেশি দিন নেতৃত্বের দায়িত্বে থাকতে চান না তিনি। ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরার নাম নিয়েও আলোচনা হয়েছে। বুমরাকে নিয়ে কারো তেমন আপত্তি নেই, তবে তার চোট প্রবণতা নিয়ে কয়েকজন বোর্ড কর্তা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম এবং শেষ টেস্টে রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন বুমরা। বোর্ড সূত্রে খবর, রোহিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চান। তারপর ক্রিকেটাররা ব্যস্ত হয়ে যাবেন আইপিএলে। ভারতীয় দলেরও কোনো আন্তর্জাতিক সূচি নেই। আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। 5 টেস্টের সিরিজে মুখোমুখি হবে দুদল। সেই সিরিজে রোহিত অধিনায়ক হিসাবে যেতে চান না। সেই সময়ের মধ্যে কর্তা এবং নির্বাচকেরা অধিনায়ক হিসাবে উপযুক্ত কাউকে না পেলে নেতৃত্ব দিতে পারেন রোহিত, তবে সেই সম্ভাবনা কম। রোহিত নিজেও চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর অধিনায়ক না থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বৈঠকে। বোর্ড কর্তারা চান এমন কাউকে অধিনায়ক করতে যিনি আগামী কয়েক বছর ধরে খেলতে পারবেন। বর্ডার গাভাস্কার ট্রফিতে কোচ গম্ভীরের সঙ্গে অধিনায়ক রোহিতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। মেলবোর্ন টেস্টের পর থেকে কেউ কারো সঙ্গে কথা বলছেন না। বিবাদ এতটাই চরমে পৌঁছেছিল যে সিডনি টেস্টের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রোহিত। যদিও কয়েকজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শে পরে সিদ্ধান্ত বদলান রোহিত। সিডনি টেস্টের মাঝে জানিয়ে দেন কারো কথায় অবসর নেবেন না।